গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি জোরহাট থেকে কলকাতায় চলে এসেছি, 2-3 দিন এখন কলকাতাতে থাকবো। তো মেনলি এসেছি আমার হাজব্যান্ডের একটা কনফারেন্স আছে অফিসে টাকিতে, তাই আমি আর আমার ছেলেও চলে এসেছি টাকি ঘুরবো বলে। তো আমরা রয়েছি এখন সোনার বাংলা রিসর্টে, তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। আমরা সোনার বাংলার হোটেলে রয়েছি, তো চলো তোমাদের রুম ট্যুরটা একবার চট করে দিয়ে নিই। এই হলো আমাদের রুম, তো চলো একবার ভেতরে গিয়ে দেখাই। এইটা হচ্ছে আমাদের রুমটা ঠিক ভিতর থেকে এরকম দেখতে খানিকটা। রুমটা টোটালি উডেনের তৈরি করা। এখানে একটা সোফা আছে, এটা বেড, টিভি, নিচে ফ্রিজ আছে, এখানে একটা স্টাডি টেবিল আছে, ছোট্ট একটা ওয়ার্ড্রব, আর এটা হচ্ছে ওয়াশরুমটা। তো বন্ধুরা, তোমাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সামনেই একদম দেখো গঙ্গা বয়ে যাচ্ছে। চারিদিকে সৌন্দর্যটা একবার শুধু দেখার মতো, চারিদিকে গ্রিনারিতে ভর্তি। তো দুপুর হয়ে গেছে যেহেতু, আস্তে আস্তে আর লেট করে লাভ নেই। তো আমরা এবার লাঞ্চটা করতে যাচ্ছি। এখানে হয়তো ভিডিওটা নেওয়া যাবে না, কারণ অফিসিয়াল ব্যাপার, অনেক লোকজন রয়েছে। চলো চট করে লাঞ্চটা করে আসি। তো বন্ধুরা, দুপুরবেলা খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিয়েছিলাম। এবার সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের কনফারেন্সটা শেষ হলেই আমরা একটু বেরোবো, একটু খাওয়া দাওয়া করবো আর কি। তো রাতের বেলা চলো তোমাদের এই রিসর্টটা কেমন লাগছে একবার দেখাই। তো রাত্রিবেলা দেখো পেন্ট হাউসগুলো কত সুন্দর লাগছে, ছোট ছোট লাইট দেওয়া বাগানের মধ্যে, এত সুন্দর লাগছে। দেখো রাত্রিরের ভিউটা খুব সুন্দর লাগছে। সামনেই গঙ্গা, কালকে দিনের বেলা দেখাবো, এখন দেখানো যাচ্ছে না যেহেতু অন্ধকার হয়ে গেছে চারিদিকটা খুব সুন্দর লাগছে। বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়েছে, তাই আমরাও রেডি হয়ে নিয়েছি একটুখানি বেরোবো বলে। গুড মর্নিং, আজ নেক্সট ডে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটুখানি ওই নৌকা করে একটু ঘুরতে যাব, যেখান থেকে ওপারে বাংলাদেশটা দেখা যাবে, আর গঙ্গাটাও একটু ঘুরে ঘুরে দেখবো। তো চলো ঘুরে আসি নৌকাতে। তোমাদের একবার পুরো হোটেলটাকে একটুখানি ভিউটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল সোনার বাংলা। আমরা সোনার বাংলার পেন্ট হাউসে রয়েছি। দেখো খুবই সুন্দর এই ভিউটা, কি সুন্দর দেখো গঙ্গার ভিউটা, খুবই সুন্দর। এদিকে সুইমিং পুলও রয়েছে। দেখতেই পাচ্ছ এপারে আমরা ইন্ডিয়ায় রয়েছি, ওপারটা বাংলাদেশ। দেখো এই নৌকাগুলোতে এবার উঠবো, উঠে গঙ্গায় একটু ঘোরাঘুরি করবো। তো চলো ওঠা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নৌকায় উঠে পড়েছি, নৌকা আমাদের ছেড়ে দিয়েছে। চলো এবার ঘুরে আসা যাক টাকির গঙ্গা। দেখো আমরা বাংলাদেশের কত কাছাকাছি চলে এসেছি দেখো, আর একটুখানি গেলেই কিন্তু বাংলাদেশ। তবে এখানে প্রচুর সিকিউরিটি, প্রচুর বিএসএফ রয়েছে, তো কিন্তু আমরা বাংলাদেশের খুব কাছাকাছি, খুব সুন্দর। দেখো বাংলাদেশটা কত সুন্দর দেখা যাচ্ছে। মোহনা, এই মাঝখানটা হচ্ছে মোহনা। এই দেখুন এই একটা নদীর জল আসছে, দেখুন এই নদীর নাম হচ্ছে কালিন্দী। এদিক থেকে জলটা বেরিয়ে যাচ্ছে, এই নদীর জল আসছে এদিকটা। এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধারী, এটা কালিন্দী, এবং বিদ্যাধারী যেটা আসলাম এটা হচ্ছে ইচ্ছামতি নদী। ইচ্ছামতি নদী, হ্যাঁ খুব সুন্দর দেখো। বর্ষাকালে একটু অর্ধেক পাওয়া যায়, সমুদ্রে থাকে তো ওগুলো। তো বন্ধুরা, আমরা নৌকা বিহার করে রুমে ফেরত চলে এসেছি। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো টাকিকে টাটা করলাম,
চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। তো বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুব হাওয়া দিচ্ছে। গরম আছে, তবে যেহেতু হাওয়া দিচ্ছে গরমটা অতটা মনে হচ্ছে না। খুব ভালো লাগছে ওয়েদারটা। এবার এই হচ্ছে সেই ইছামতি নদী, একদম নদীর পাড়েই হোটেলটা। এটা হচ্ছে মেন বিল্ডিংটা। সেই ব্লগটাই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।